السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على رسولنا محمد سيد الأولين والآخرين. مدد يا رسول، مدد يا سادات أصحاب رسول، مدد يا مشايخنا دستور ولا شعب لا فاز أحسن محمد المحمد مدد طريقتنا الصحبة والخير في الجمعية. إن ناشئة الليل أشد وطوقا وقيل صدق الله العظيم. الله عز وجل. بسم الله الرحمن الرحيم. إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا صدق الله العظيم. আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, ইবাদতের জন্য রাতের সময় এটি অধিক কার্যকর এবং শক্তিশালী। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিনের বেলা করা ইবাদতের থেকে রাতের বেলা আমল করা এটি বেশি উত্তম। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে 2 রাকাত নামাজ আদায় করবে, সে দিনের বেলায় 1000 রাকাত নামাজ আদায়ের থেকেও সমপরিমাণ সওয়াব অর্জন করবে। ফজর নামাজের আগে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করলে এই মহান সওয়াব পাওয়া যায় এবং এর চেয়েও বেশি সওয়াব আদায় করা সম্ভব। যেমন ওযুর পরে 2 রাকাত নফলের নামাজ, সালাতুশ শুকুর, তাহাজ্জুদ এবং সালাতুন নাজাতের নামাজগুলো রয়েছে। আল্লাহ আযজা ওয়া জাল্লার শুকরিয়া, এই নামাজগুলোর মাধ্যমে আল্লাহ আযজা ওয়া জাল্লার নৈকট্য লাভ করা সম্ভব। আল্লাহ আযজা ওয়া জাল্লা হাদিসে কুদসিতে বলেন, আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করে। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, যে ব্যক্তি যত আমার নিকটবর্তী হবে আমি ততই তার কথা বলার জিহ্বা, তার দেখার দৃষ্টিশক্তি এবং তার আঁকড়ে ধরার হাত হয়ে যায়। অবশ্যই আল্লাহ আযজা ওয়া জাল্লার হিকমত সেই ব্যক্তির মধ্যে চলে আসে। এই ইবাদতগুলো আপনার নফসের জন্য যত বেশি কঠিন হবে, আল্লাহ আযজা ওয়া জাল্লা আপনাকে তত বেশি সওয়াব দিবেন এবং এর সাথে রূহানি কুওয়াত ও অর্জিত হয়। সুতরাং যারা সক্ষম তাদের জন্য রাতে ঘুমিয়ে না থেকে তাহাজ্জুদ ও নফল নামাজ আদায় করা এটি এক বিরাট বরকতের। যারা এটি করতে পারেন তাদের উচিত আল্লাহ আযজা ওয়া জাল্লা এর শুকরিয়া আদায় করা এবং তার প্রশংসা করা। তাদের এমনটি করা উচিত নয় এবং এমনটি বলা উচিত নয় যে আমি করছি, অন্য কেউ করে না, এবং বাকিদেরকে ছোট করা, এটি করা যাবে না। এটা ভুলে যাওয়া উচিত নয় যে আল্লাহ আযজা ওয়া জাল্লা আপনাকে এটি দান করেছেন এবং এর জন্যই আপনি তা পালন করতে পারছেন। তিনি জাল্লা জালালুহু যাদেরকে দান করেননি, যদি আপনি বলেন আমি এটা করেছি, আমি এটি পালন করেছি, তবে এমন অহংকার আপনার সমস্ত ইবাদত কে বৃথা করে দিবে। সুতরাং যদি আপনি আপনার ইবাদতগুলো করতে সক্ষম হন, তবে আল্লাহ আযজা ওয়া জাল্লা এর শুকরিয়া আদায় করুন এবং বলুন, আল্লাহ যেন এই নিয়ামত না কমিয়ে দেয়, বরং একে বৃদ্ধি করে। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাকে রক্ষা করুন, আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাকে এই পথে অবিচল রাখুন এবং আমাকে সাহায্য করুন। অনেকে বলে আমরা তাহাজ্জুদ নামাজের জন্য উঠতে পারি না। এর কারণ হলো রাতে দেরি করে ঘুমাতে যাওয়া এবং বিশেষ করে গ্রীষ্মকালীন সময়ে যখন রাত ছোট হয়, এই কারণে অনেকে চিন্তা করে আমি একটু ঘুমিয়ে আবার উঠে পড়ব, কিন্তু যখন তারা ঘুমাতে যায় কিছু বুঝে ওঠার আগেই সূর্য উদয় হয় এবং সকাল হয়ে যায়। যদি সকাল হয়ে গেলেও যদি কিছু সময় থাকে, তবে আপনি সূর্যোদয়ের আগে উঠে এই ইবাদতগুলো করতে পারেন। কিন্তু যদি আপনার সময় একদম ফুরিয়ে আসে, তবে সেক্ষেত্রে আপনি সরাসরি ফজরের নামাজ আদায় করুন। যেমনটি আমরা বলেছি, যারা কখনো নামাজ পড়েনি তাদেরও উচিত যখনই সুযোগ হয় ধীরে ধীরে এই নামাজগুলো পড়া শুরু করা। নামাজ, সালাত এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইসলামের স্তম্ভ হলো সালাত। এছাড়াও যেমনটি আমরা বলেছি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপর অনুগ্রহ স্বরূপ এই নফল সালাত তাহাজ্জুদকে সুপারিশ করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় রাতে ইবাদতের জন্য উঠতেন। এমনকি যখন 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়নি,
সেই সময় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের নামাজ ও ইবাদতের জন্য উঠতেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে সাহায্য করুন এবং এই নেক আমলগুলো আমাদের উপর চিরস্থায়ী করুন ইনশাআল্লাহ। ibadet etmiştir. Allah yardım etsin. O güzel şeyleri daim etsin üzerimize inşallah. Ve minallah tevfik. El Fatiha.